পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানায় এবং সকল সৎসঙ্গী গুরু ভাইদের আনন্দিত জয় গুরু জানায়। আজ আমি একটি বাচ্চা ছেলের অপ্রত্যাশী ভালোবাসার কথা বলবো। একটি বছর তিনেকের বাচ্চা ছেলে, সে তার মায়ের সঙ্গে আচার্যদেবকে প্রণাম করতে দেওঘরে এসেছেন। আচার্যদেব নাটমণ্ডপে বসে আছেন। ছেলেটি মায়ের সঙ্গে প্রণাম করতে গিয়ে মা প্রণাম করছেন আর বাচ্চা ছেলেটি সোজা আচার্যদেবের কাছে পৌঁছে গেছেন। তখন পাশে যারা আচার্যদেবের কাছে বসে আছেন সেবকেরা, তারা ছেলেটিকে না যাওয়ার জন্য তার প্রতিরোধ করছে আর কি। তো তখন আচার্যদেব বলেন তাদেরকে থামান যে না, ছেলেটা আসছে, ছেলেটাকে আসতে দাও। তখন ছেলেটি আচার্যদেবের কাছে যখন পৌঁছে গেলেন, তখন আচার্যদেব ছেলেটিকে বললেন, তুই কি আমায় কিছু দিবি? তখন বাচ্চা ছেলেটি তার প্যান্টের ডান দিকের পকেট থেকে এক মুঠো লজেন্স বের করে আচার্যদেবের দিকে বাড়িয়ে দিলেন। আচার্যদেব সেগুলি পরম যত্নে দু হাত তুলে নিয়ে তারপরে আবার বললেন, আর লজেন্স আছে? তখন ছেলেটি তার বাঁ দিকের পকেট থেকে আরও এক মুঠো লজেন্স আচার্যদেবের হাতে দিলেন। আচার্যদেব বললেন, আর আছে? ছেলেটি তখন তার জামার পকেট থেকে আরেক মুঠো লজেন্স বের করে আচার্যদেবের হাতে দিলেন। তখন আচার্যদেব আবারও বললেন, আর আছে? তখন বাচ্চা ছেলেটি তার মুখের মধ্যে যে লজেন্সটি সে খাচ্ছিল সেই লজেন্সটি বের করে আচার্যদেবের হাতে দিতে গেলেন। তখন আচার্যদেব বললেন, না না থাক, ওটা তোর কাছেই থাক। তো তারপর আচার্যদেব সেই লজেন্সগুলো মাথায় ঠেকিয়ে কিছুক্ষণ নীরব হয়ে রইলেন। পাশে ভক্তরা সকলে অবাক হয়ে গেল। তারপর সেই নীরবতা ভেঙে আচার্যদেব সেই লজেন্সগুলো তার পাশে নামিয়ে রাখলেন এবং বাচ্চাটি সেখান থেকে তার মা তাকে নিয়ে নাটমণ্ডপের বাইরে এসে দাঁড়ালো। মা তো খুবই ভয় পেয়ে গিয়েছিল। তারপর আচার্যদেব সেই লজেন্সগুলি মাথায় ঠেকিয়ে তারপরে সকলকে বললেন, আজ এই বাচ্চা ছেলেটা আমাদের একটা শিক্ষা দিয়ে গেল। এই বাচ্চা ছেলেটার কাছ থেকে আমরা আজ শিখলাম যে কীভাবে ঠাকুরকে ভালোবাসতে হয়, এইভাবেই ঠাকুরকে মন প্রাণ উজাড় করে ভালোবাসতে হয়। এইভাবে এই শিক্ষা আজ আমরা এই বাচ্চা ছেলেটির কাছ থেকেই পেলাম। সমগ্র নাটমণ্ডপ স্তব্ধ। নীরবতা ভেঙে আচার্যদেব বলে ওঠেন, এই বাচ্চাটা আজ আমাদের একটা অত্যন্ত মূল্যবান শিক্ষা দিয়ে গেল। ঠাকুরকে ভালোবাসতে হয় এভাবেই, নিজের সমস্ত কিছু উজাড় করে দিয়ে। যে উজাড় করে দেওয়ার মধ্যে কোনো সংশয় নেই, দ্বিধা নেই, কোনো প্রত্যাশা নেই, আছে শুধু এক অন্তহীন ভালোবাসার। আচার্যদেব প্রতিদিনই বলছেন, ঠাকুর আমাকে ভালোবাসেন কিনা আমার কাছে প্রশ্ন নয়, আমি ঠাকুরকে ভালোবাসি কিনা এটা আমার বিবেচ্য। তিনি আমায় ভালোবাসুন বা না বাসুন, আমি আমার সমস্ত উজাড় করে দিয়ে তাকে ভালোবেসে যাব। যখন থেকে ঠাকুরকে আমার জীবনের চালক রূপে গ্রহণ করেছি, দীক্ষার মধ্য দিয়ে আমার সাথেই আছেন, কিন্তু প্রতিটা মুহূর্ত তখন থেকে তিনি আমার সাথেই আছেন। কিন্তু ভেবে দেখতে হয়, আমি কি আমার জীবনের প্রতিটা মুহূর্ত তার সাথে আছি? বন্দে পুরুষোত্তম।